ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের নামাজের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। কত অভাবের মাঝে শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মোবাইল এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আগে মোবাইল এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল, এখন যে সব কিছু হলো পয়মাল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা। নাই কথাটা সালা একদিক দিয়ে বাস্তব আছে, খারাপ নেই। তো বলছে ভালো মেয়ে কোথা, আমি তো 9টার সঙ্গে প্রেম করলাম, একটা মেয়ে পেলাম না, আব্বা আবার কেমন বেটি ছেলে যে ফিট করলে কে জানি। তখন বাসর ঘর ঢুকে দুয়া নাই দূরত নাই, কেমন আছো কি আছো না বলে শুরু করছে আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে। সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে। ও তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী বলছে কাকে বিয়ে করনু রে বাপ, কাকে ঢুড়ে দিলে, 9 নম্বরের পালা তুমি, আমি 9 নম্বর স্ত্রী। এবার স্ত্রী বলছে তোমারও 13টা বাজাবো, তোমার এক কান দিয়ে শুনলু আর এক কান দিয়ে বাহি করলু, এবার আমি কে শুনে লাও। তখন ও সালা জুড়ে দিলে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে। সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে। তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হাই আল্লাহ রে, 9 নম্বর ভাবনু আমি তুই হবি, তো তুই আবার সেঞ্চুরি 10 নম্বর করে দিয়েছিস। আজকালকার ছেলে মেয়ে পাওয়া খুব মুশকিল আছে, নির্বাচন করতে গিয়ে আপনি দিনদার মহিলা খুঁজেন না, এই জন্য সংসারে অশান্তি বেশি হচ্ছে। কাজী আবু বকর বাসর ঘরে ঢুকলেন, ঢুকার পর যেমন স্ত্রীর দিকে তাকিয়েছেন ঝরঝর করে কান্না রোল বইছে, শিশু বাচ্চার মতন কান্না করছে। হায় 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 এটা আমি কি দেখলাম, হায় হায় এটা আমি কি দেখলাম। এ করতে সারা রাত বিবির সঙ্গে কিন্তু আর কথা বলে না। রাত ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান, নামাজ হলো, মেয়েটা ওয়াজিব আপনার কিনা অভিযোগ করলো কাদের কাছে, তার প্রতিবেশীর কাছে। বলছে কার সঙ্গে তোমরা আমার বিয়ে দিলে, কোন আলেমের সঙ্গে আমার বিয়েটা দিলে। এ তো সারা রাত খালি কান্না করে 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 দিনটা রাতটা পার করে দিল, যেখানে মধুর আনন্দময় থাকবে সেখানে কিন্তু সে কাজটা করেনি। তখন সবাই বলল ও হুজুর কেন এই কাজটা করলে, বলো কেন তুমি সারা রাত কান্না করলে।
তখন বলছে এই গলার হারটা দেখে আমি কান্না শুরু করলাম। কি সেই গলা হার? বলছে আমি যেদিন মসজিদে হারামে এই গলার হারটা দেখেছিলাম, এই সেম গলার হার আমি হাতে নিজ হাতে করিয়েছিলাম। সেই গলার হারটা দেখছি এই মেয়েটার কেন কাঁধে এলো, এর মেয়েটার কেন গলাতে, কিভাবে সম্ভব? আমি দেখে কান্না রোল শুরু করে দিয়েছি। আহারে না জানি আবার কি হলো। তখন গ্রামের লোক বলছে, ওরে ছেলে, তুমি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে হারামে তুমি পটলিটা পেয়েছিলে? সেই তোমার শ্বশুর তোমাকে খোঁজার জন্য কত যে চেষ্টা করেছে, এই তো তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিবে বলে, তোমার মেয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিবে বলে তোমাকে অনেকবার খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। তবে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ রে, যে আমার আমানত রক্ষা করেছে, যে আমার পটলিটা পেয়েছে, আল্লাহ আমি হয়তো চলে গেলাম, আমার মেয়ের সাথে যেন ওই ছেলেটার বিবাহ হয়ে যায়, কারণ সে আমার প্রাইসে নাইনি, আমাকে খুব ভালো লেগেছে, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের যেন বিবাহ হয়। তখন গ্রামের লোক বলছেন, ও মৌলবি সাহেব, ও ছেলে, এই জন্য তোমার শ্বশুর তোমাকে অনেক খুঁজেছে, তোমার আমানতদারিতা দেখে তার পছন্দ হয়েছে, এই জন্য তার সঙ্গে তোমার বিবাহ হয়েছে। আর এই মসজিদের খতিব সে ছিল। কোথায় চাক্কা কোথায় গড়ল? আমানত রক্ষা করলো। আমানতের ফলাফল দেখেন, আল্লাহ আপনাকে এই দুনিয়ায় দিবে, না হয় তাকে আপনাকে আখেরাতে দেবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমানত এত গুরুত্বপূর্ণ, কিন্তু মুসলমান আমানত রাখতে জানি না। বিশ্বনবী কত আমানতদার ছিলেন। বিশ্বনবী বলছেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে যেন তিনটা জিনিস করে। কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় সে যেন তিনটা কাজ করে। কি সেই তিনটা কাজ? যখন সে কথা বলবে সবসময় যেন সে সত্য কথা বলে, সবসময় যেন সত্য কথা বলে। 2 নাম্বার, আমানত যেন রক্ষা করে, যদি আমানত দেওয়া হয় সে যেন আমানত রক্ষা করে। 3 নাম্বার বললেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, কেউ যদি বলে আমি তার নবীকে ভালোবাসি, সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে। প্রতিবেশীর সঙ্গে আপনাদের ভালো ব্যবহার আছে? ঢুকে বলছে উমুক বাড়ি ভালো লয়, উমুক বাড়ি ভালো লয়, তুমুক বাড়ি ভালো লয়। বিশ্বনবী কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। যারা যে প্রতিবেশী নিরাপদ নাই, যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নাই, লা ইমানু জারহুল বাওয়াইকা, হাদিসটা ভুলে গেলাম। বিষ্ণু বলছেন, যেই প্রতিবেশী নিরাপদ নাই একটা মানুষের কাছে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নাই, শান্তিতে নাই, ও কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এবার চলেন আমানত আর 2টা হাদিস বলবো। 2টা হাদিস গুরুত্বপূর্ণ। আমানত কত ইম্পর্টেন্ট বিষয়। সমাজে আমানতদার নাই, নেতার কাছে যান আমানত নাই, অনেক মৌলবীর কাছে যান আমানত নাই, অনেক বক্তার কাছে যান আমানত নাই, আপনি অনেক ব্যবসায়ীর কাছে যান আমানত নাই, সর্দারের কাছে যান আমানত নাই। আমানত নেই বলে তো সমাজে অশান্তি। যদি আমানত ঠিকঠাক থাকতো একটা মানুষও অশান্তিতে থাকতো না, সবাই আনন্দে বাস করত। বিশ্বনবী কত আমানতদার ছিলেন, কত আমানতদার ছিলেন। বিশ্বনবীকে মক্কা থেকে, বুখারী হাদিস বলছি, মক্কা থেকে মদিনা যেতে বলছেন, হিজরত করতে বলছেন। মক্কাতে তার থাকা জায়গা নাই, নিজ জন্মভূমি, উনাকে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ বিশ্বনবীকে আমানতদার রাখা হয়েছে। অনেক আমানত তার সঙ্গে ছিল। আপনার মুশরিকদের বিভিন্ন লোকের আমানত বিশ্বনবীকে রাখতে দিতেন, কারণ বিশ্বনবী হচ্ছেন আল আমিন, তিনি সত্যবাদী, তিনি আমানতের খেয়ানত করেন না। যেটা কাজ নেই সেটা সঙ্গে সঙ্গে তিনি পালন করেন। এই লোকটাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিচ্ছেন, মদিনায় তাড়িয়ে দিচ্ছেন। এরপরও তিনি বলছেন না যে ওরা আমাকে চিনতে পারলো না তো ওকে আমানতের 12টা বাজিয়ে দেব। আপনার ভাই যদি বলে, আপনার ভাই 10,000 টাকা পায়, এবার ঝগড়া হলো 2 ভাইয়ের মধ্যে, এমন ঝগড়া হলো লাস্টে বলছে সালা তো 10,000 টাকাও মারলো, দেখ কি করছে তুই। ও 10,000 টাকা মারলোই তো মারলো, আর দিবে না, ওকে দিবে না। কিন্তু বিশ্বনবী না,
বিশ্বনবী আমানতের খেয়ানত করবেন না বলে এরা আমাকে চিনতে পারেনি। মক্কা থেকে মদিনায় আমি চলে যাব, মদিনায় চলে যাব। সর্বপ্রথম হযরত আলীকে বলেন, আলী রে, আমি মক্কা থেকে মদিনায় চললাম, তবে আমাকে লোকের আমানত রাখতে দিয়েছে, ওই আমানতগুলো আমি রক্ষা করব। আমি চাই না ওরা চিনুক না চিনুক, আমি আমানতের খেয়ানত করব না। আলী রে, তোমাকে আমি আমানতগুলো রাখছি, তুমি আমার এই ঘরটাই থাকো, আমার নিজের বাসায় তুমি অবস্থান করো, রাতটা তুমি অতিবাহিত করো। সকাল যখন হবে তুমি আমানত, যার যার আমানত ফিরিয়ে দেবে। কোনটা ইয়াতিমের মাল, কোনটা বিধবার মাল, কোনটা আপনার কিনা আমানতের মাল, যতগুলো আমানত আছে সমস্ত আমানত তুমি বুঝিয়ে দেবে। এবার বিশ্বনবী চলে যাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, ধরেন আপনাকে একজন মারবে, মানে টার্গেট করেছে, মানে ভালো টার্গেট করেছে, মারবে আপনাকে, এমন মারবে যে আপনাকে শেষ করেই দিবে, এরকম প্ল্যান করেছে। কে চাকু, কে হসা, আমি ধরেন আমাকেই মারবে, ধরলেন আমাকেই মারবে। এবার আমি একজনকে বলছি, ভাই জানিস আমার জান বাঁচাতে হবে, তো আমার ঘরটাতে তুই থাক, রাতটা থাক। আমাকে একজন 5-10টা লোক কাটবে, এই ঘরে কাটবে আমাকে, তো আমি পালিয়ে যাচ্ছি, তো আমার ঘরটায় তুই থাক। তখন বলছে, আচ্ছা বলেন তো, ওই লোকটাকে যদি বলি যে আমার ঘরে থাক আর আমাকে 10-20 জন ধরে কাটবে পিস পিস করে, তো কেউ দায়িত্ব নিবে? এটা নিবে জি? কেউ নিবে না। একটা ইঁদুর যদি লাফাইতে বলে ও আগে 5 গ্লাস পানি খেয়ে নেবে। আর রসুলের জামানা ঘর মানে কি? ঘর হচ্ছে ছাউনি, খেজুরের ছাউনি, খুঁটি ঘর। আর এখনকার ঘর যদি আপনাকে ওই 20টা তালাও থাকে, তাও তোর ঘরে থাকবো না, হ্যাঁ, জান খাতরা আছে। অথচ আলীকে দায়িত্ব দিচ্ছেন, আলী অ্যাকসেপ্ট করলি। যে আলী তখন কি করছেন জানেন? এত সুন্দর করে ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। কেমন বিশ্বাস দেখেন ওদের, কেন ঘুমাচ্ছেন? কি নবীর উপরে তার বিশ্বাস, কি তার ভালোবাসা, কি তার আপনার কি নাম মাহাব্বত। আলী যখন ঘুমিয়ে গেলেন, কোনো নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। কেন আলী ঘুমিয়ে গেলেন? বিষ্ণু বললেন, আলী রে, ও আলী, আমি মক্কা থেকে মদিনা রওনা দিলাম, তুমি আমার মালগুলোকে সকাল হবে, সকাল যখনই হবে তখন তুমি বিল বন্টন করে দেবে। ওরে আলী রে, তোমার সঙ্গে আমায় মদিনায় দেখা হবে, এটা নিয়ে তোমাকে নিশ্চিত চিন্তা করতে হবে না। আলী বললেন, যেই হবে সে হোক, নবীর মুখ দিয়ে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, সদা সর্বদা সত্য কথা বলেন, নবীর মুখ দিয়ে আমি 2টা কথা শুনেছি। প্রথম বলেছেন, আলী রে, সকাল হবে মাল বিল বন্টন করবে, তার মানে আমি বিশ্বাস নিয়ে এলাম, আমি জানতে পারলাম সকাল পর্যন্ত কেউ আমাকে কতাল করতে পারবে না। শুধু তাই নয়, এটাও আমি বিশ্বাস করলাম যে আমি যতদিন পর্যন্ত মদিনায় নবীর সঙ্গে দেখা না করব, ততক্ষণ পর্যন্ত কেউ আমার কিছু করে নিতে পারবে না। এবার চলে গেলেন মদিনায়, দেখা হলো, সব কিছু হলো, আমানত যার যার সব ফিরিয়ে দিলেন, আমানত যার যার সব ফিরিয়ে দিলেন। আহা, কিন্তু আমরা মুসলমান শিক্ষা নেন নবীর কাছ থেকে। যারা আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আপনি কোথায় ভালোবাসলেন? আপনাকে যে আমানত রাখা হলো, সে আমানত আপনি রক্ষা করলেন কোথায়? এবার চলেন, যারা আমানত নিয়েছেন, সর্দার, গ্রামের সর্দার আছেন, ভালো করে শুনেন, সর্দারেরা, মরল, মেম্বার, প্রধান, এমএলএ যাই আছেন, তারা কান লাগান। মনে করিয়েন না যে একটা পদ পেলাম মানে আমি খুব বিশাল ব্যাপার। পদ নয়, পদটা চালাতে হবে আপনাকে। না চালাতে পারলে আপনার হালাত কি যে হবে। মনে করছেন দুনিয়াতে আমি 5 তালা বিল্ডিং করব আর বিঘা বিঘা জমি করলে মরে যাব? যদি আমানত ঠিক মতন না করেন, তা আপনার হালাতকে মানে কেমন হবে, এটা আপনি এই হাদিসটাকে অনুবাদন করুন। গ্রামের সর্দার, আমাদের ওইদিকে তো সর্দার নিয়ে মারামারি, আমাকে দিবি না তো 10টা নিয়ে ভাগ হয়ে যাবো। ভাগ হোস না, তার আগে শুন, ভালো করে কান লাগাও। ভাগ হয়েও না। পদ পাওয়া যেমন তেমন বিষয় নয় যে পদ পেলাম আর নিয়ে নিলাম। এটা আমাদের গ্রামের সর্দারকে বলছে, গ্রামে না, মালদা ডিস্ট্রিক্টেরই কথা বলছি। তো বলছে যে, হাজি বাজি, বয়স হয়ে গেল তো সর্দারগিরিটা ছাড়ো। তখন লোকটা বলছে, হাজি, তোমরা আমার পদটা কেনে নিছ, আমি তো এখানে বেচা আছি। উসালা বিছানা থেকে উঠতেই পারে না, এরপর আমি বেচা আছি, তো পদ কেনে ছাড়বো?
এখানে বাজি আমাকে চালাতে দেন, কটা দিন চালাই ও যে কি মজা পেয়েছে সর্দার মোড়লের, ও পথ ছাড়বে না, বলছে এখানে বেঁচে আছি, দিব না, থাক। কিন্তু না, যারা পদ পেয়েছেন ভালো কথা মনে রাখেন, কারণ আমানত খুব খাতারনাক জিনিস। কেউ যদি আপনাকে 5,000 টাকা জমা রাখতে দেয়, আর ও যদি আপনার কাছে চাইতে যায় 1 মাস পর 2 মাস পর, আর যদি আপনি আপনার কিনা চাইতে গিয়ে ধরেন আমি 5,000 টাকা পাবো আপনার কাছে, এবার আমি মরে গেছি, আমার ছেলে গেল আপনার কাছে চাইতে, আব্বা আপনার কাছে 5,000 টাকা পাই, মুসালা ঘুরিয়ে বলছে তোমার বাপ 5,000 টাকা লিয়ে আছে, কি করবেন? কত ভয়ঙ্কর জিনিস আমানত, দায়িত্ব কত খাতারনাক জিনিস। কিংবা এটা হতে পারে কেমন, ধরেলেন আমি 1 লাখ টাকা আমাকে রাখতে দেওয়া হয়েছে, এবার আমি মরে গেলাম, মরার পর গ্রামের লোক বলছে চল ওর কাছে 1 লাখ টাকা জমা আছে। এবার ছেলেমেয়েরা দেখছে বাপের 1 লাখ টাকা, ছেলেমেয়েরা ভাগ বিল বন্টন করে সব আপনা বাড়ি চলে গেছে। বন্ধুরে, আমানত খুব খাতারনাক জিনিস। ওই জন্য বিশ্বনবী বলছেন তারা যেন মাথায় রাখে, যারা আমানতদার, যারা সর্দার, যারা মোড়ল, যারা মেম্বার, যারা প্রধান, ভালো করে কান লাগাও, সব সময় 3টা কথা মনে রাখে। বিষ্ণু বললেন আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। 3টা কথা মনে রাখো সব সময়। পদ পেয়েছো লাফায়ো না, লাফাগিরি বন্ধ হবে। 3টা কথা। নাম্বার 1, আউয়ালুহা মালামাতুন। হে মরল পদ পেয়েছো, হে প্রধান মেম্বার মুখিয়া পদ পেয়েছো, শুনে লাও, আউয়ালুহা মালামাতুন। তোমার প্রথমে লান্তান করতে হবে, লান্তান করতে হবে। কেমন লান্তান তোমাকে শুনতে হবে, শুনে লাও। তোমাকে এরকম শুনতে হবে, যদি তুমি রাস্তাতে তোমাকে রাস্তা করতে দেওয়া হলো, 10 ইঞ্চি মোটা করে রাস্তাটা করবে, কিন্তু পাইতারাম করে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ছেড়ে দিলা তুমি, বাকি টাকা পকেটে ভরে নিয়েছ। গ্রামের লোক চায়ের দোকানে বসবে আর বলবে হাবে মুখিয়া কি কাজ করলে, আরে প্রধান কি করলে, মেম্বার তো খারাপ করতে, সব টাকা মেরে খেয়ে দিলে। গাল দিবে আপনাকে, সালা তুলে মা তুলে গাল দিবে, আর ওটা আপনি কানে শুনতেই থাকবেন, আমাকে অমুকে গাল দিচ্ছে। মানুষ আপনাকে, বিষ্ণু বললেন আউয়ালুহা মালামাতুন, আপনাকে মানুষ আপনার কিনা বহিষ্কার করবে, লান্তান করবে, আপনাকে ছি করবে, আর টাকাটা কি করে মানলো রে, রাস্তা তো ঠিক করে দিল না। চায়ের দোকানে সবাই বলাবলি করবে না? ওকে যদি 10 ইঞ্চি রাস্তা করতে দেওয়া হয় মোটা, ও করে দিল 3 ইঞ্চি, তাহলে গ্রামের গুনিয়ার গ্রাম ওকে ঘৃণা করবে। পদ নিয়েছো, তোমাকে গ্রামের লোকে তোমাকে গালি দিবে, ঘৃণা করবে, এটা তুমি মাথায় রাখিও। 1 নম্বর। নাম্বার 2, সানিউহা নাদামাতুন। 2য় নম্বর, তোমাকে তিরস্কার আপনার কিনা অনুতপ্ত হওয়া লাগবে। কেমন অনুতপ্ত হওয়া লাগবে? তোমাকে আপনার কিনা খালি হাত চুলকাবেন, 5 বছর পদ পেলাম, পদটা আমার ছুটে গেল, এত লাখ টাকা করলাম রে, যদি আর 5 বছর পদ পেতাম তো কতই না ভালো হতো। মনে আবার টেনশন শুরু হয়ে যাবে। 5 বছর পদ পেয়ে আর একটা যদি প্রধানে নামতে পেতাম, আবার যদি মেম্বারে নামতে পেতাম, তাহলে আরও টাকাকে লুটে নিতাম। নিয়ে তার দিন রাত খালি গাল চুলকাবে, মাথা চুলকাবে, আর ভাববে আহা পদ যদি পেয়ে যাও। তার মধ্যে একটা প্রেশানি শুরু হয়ে যাবে, আর মানুষ তাকে গুরুত্ব দেবে না। অনুতপ্ত হওয়া নিজেকে। 3 নম্বর, ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি। এবং 3 নম্বর ধাপ, 3 নম্বর স্তর হচ্ছে যে পদ পেয়েছে ওর জন্য হচ্ছে কিয়ামতের দিন আযাব, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তবে ইল্লা মান আদালা, তবে যে নেই ইনসাফের সঙ্গে কাজ দায়িত্ব বহন করবে তাকে তার কোনো কিছু হবে না। কিন্তু যদি পদকে সে বেখায়াল মতন করে চলে, নিজের মন মতন করে চলে, জনগণের টাকা লুটে খায়, জনগণের মাল লুটে খায়, তাহলে তাকে এই জাহান্নাম যাওয়া লাগবে। সেদিন তাকে কিয়ামতের দিন অপমান করা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ফেরেশতারা যারা আমানতের খেয়ানত করবে সেদিনকে তাদের পেছনে পাছা দিকে পতাকাকে উড়িয়ে দেবেন। পতাকা থাকবে, সেই দিন পতাকাটা কিসের সবাই বুঝতে পারবে। এই মেম্বার টাকা মেরেছে, এই প্রধান অমুক মেরেছে, মরল টাকা
খেয়েছে, মসজিদের টাকা মেরেছে, সেদিন সব বহিঃপ্রকাশ হয়ে যাবে, সবাই দেখতে পাবে। কারণ যে আমানতের খেয়ানত করবে তার পেছনে পতাকাকে আপনার কিনা গিঁড়ে দেওয়া হবে, সবাই দেখতে পাবে। হাদিহি গদরাতুল আমার হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এ উমুকের বেটা উমুক আমানতের খেয়ানত করেছে, পদকে 12টা বাজিয়েছে, এই জন্য তার বিচারের মাঠে হালাত হয়েছে। কিছু বলছেন নাকি? দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে, আধ ঘন্টা আছে নাকি? তো কেমন নেতাজি বর্তমানে আমাদের নেতা, নেতা আমরাই 12টা বাজেছি নেতার। কেমন করে আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টে কেমন? মুর্শিদাবাদ, এটা 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 কি মালদা পড়ছে তো নাকি? মালদা। আর আমাদের মুর্শিদাবাদ কেমন চলছেন? তো ও টাকা মারবে না তো আর কে মারবে? প্রথমে একজন বলছেন, ভাই রে ভোটটা আমাকে দিস, লে 500 টাকা লে, 1000 টাকা লে। ও পকেটে 1000 টাকা ঢুকিয়ে নিল, আরেকজন সিপিএম পার্টি এসে বলছে, ভাই রে ভোটটা আমাকে দিস, 1000 টাকা লে। তাহলে দুজনারই 1000 টাকা করে নিলেও তো কাকে ভোট দেবে ও? আর ওরাও মনে মনে ভাবে টাকা লুটেলে লে না, 2000 1000 যা লিবি। একটা মেম্বার এই গতবার গেল, ও কি করেছে, একবারে শেষের দিন দিলে ডাহাক করে নুঙ্গি একখান করে আর একখান করে কাপড়, শাড়ি কাপড় দিল, আর কি 2 নম্বর যেগুলো খাবি সেগুলো আইরেতে আসিস, ওগুলোকে দিল, দিয়ে একবারে তারপর দিন ভোটকে লুটে নিল একদম। আচ্ছা বলেন, যে কে নেতা বানালে ও জীবনে ওর কাছ থেকে ইনসাফ পাবে? ও তো মনে ভাবছে সালা 5 লাখ টাকা খরচ করেছি, 5 লাখ টাকা খরচ করলো আর আমি ছাড়ি, মাথা খারাপ, সব লুটে পকেটে ভরবো। কিন্তু উসমান গনি কেমন নেতা ছিলেন বন্ধুরে, কেমন নেতা ছিলেন, কেমন নেতা। একজন ফকির এসে বিশ্বনবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দেন, উট দেন, উট দেন, উট দেন। বলছে আমার দেখো এই উট